আমরা আজকে ঢাকা বিরিয়ানিতে একত্রিত হয়েছি ইফতারের জন্য। আমরা সুদূর ইউকেতে আমাদের যশোর যে এরিয়াটা গ্রেটার যশোরের সবাই একত্রিত হতে পারছি এই একটা গ্যাদারিংয়ের মাধ্যমে। সবাই সবাইকে পাচ্ছি এবং আমাদের যশোরের আমাদের যে গ্রেটার যশোরে অনেক জ্ঞানীগুণী মানুষ আছে তাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা খুব ভালো লাগে। সবাই একসাথে হয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম করব, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমেই সবাই এক জায়গা হতে পারছি। এটাই আমাদের কাছে অনেক বড় ভালো লাগা। আসসালামু আলাইকুম। গ্রেটার যশোর ইফতার গ্যাদারিং অ্যান্ড দোয়া মাহফিলে এসে অনেক ভালো লাগছে। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই একসাথে আমরা একত্রিত হয়েছি। গ্যাদারিং এবং দোয়া এটা তো অনেক একটা সন্তুষ্টির ব্যাপার এবং মাঝে মাঝে দেখা হলে ভালোই লাগে। সবাই একসাথে ইফতার খাওয়া সুন্নত, এটা আমাদের। আর অনেক দিন ধরেই এই অর্গানাইজেশন হবে করে আমরা এখন এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং ভালো লাগে মাঝে মাঝে দেখা হলে। এখানে আমাদের অনেক মাল্টি ট্যালেন্টেড পিপল আছেন এবং সবার সাথে নেটওয়ার্কিং করা, তাদের মানে তাদের এক একজনের মতামত এবং অ্যাডভাইস এগুলো মিলে কিভাবে যশোরের উন্নতি হতে পারে বা যে দাবি দাবাগুলো আছে সেগুলো কীভাবে আরও আমরা এটা যাতে এগিয়ে যেতে পারি এবং সেটা সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয় সেই আশায় আমরা এই কমিউনিটি বা এই অর্গানাইজেশনের সূচনা হয়েছে এবং আশা করি আমরা এটাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। Thank you, Ustaza, for inviting me. It was my pleasure. This is the first time I attended Joshua organization, and it's my pleasure. And in Bangla, আমি really ভালো পাইছি। গ্রেটার যশোর অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। আমরা এখন ঢাকা বিরিয়ানিতে এই ইফতার এবং দোয়া মাহফিলটা অনুষ্ঠিত হয়। গ্রেটার যশোর অ্যাসোসিয়েশন একটি অর্গানাইজেশন যেটি মূলত পুরনো যে যশোর জেলা ছিল এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে অন্যান্য যে মহকুমাগুলো ছিল সেগুলো মূলত জেলা হয়ে গেছে। সেই নতুন জেলা এবং পুরনো জেলা মিলেই এই গ্রেটার যশোর অ্যাসোসিয়েশন মূলত গঠিত হয়েছে। এটার বয়স 1 বছরের উপরে এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে প্রেশার গ্রুপ হিসাবে কাজ করার। যশোরের যেসব দাবি দেওয়া আছে সেই সব বিষয়গুলো আমরা যে কর্তৃপক্ষের নজরে আনার জন্য আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করি। এছাড়াও আমরা বৃত্তি দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছি এবং আমাদের নেটওয়ার্কিং বাড়ানোর জন্য এবং পুনর্মিলনী গেট টুগেদার করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি এবং বাংলাদেশের যে কোনো ক্রাইসিস যেরকম বন্যা কিংবা অন্য কোনো বৃত্তিমূলক কাজে আমরা মূলত এই গ্রেটার যশোর যে মেম্বার যা আছে তারা আমরা পার্টিসিপেশন করি এবং এখান থেকে আমরা কন্ট্রিবিউশন করে চাঁদা তুলে সেগুলো বাংলাদেশে ওই সমস্যার সমাধান করার জন্য আমরা কাজ করে থাকি। আসলে গ্রেটার যশোরের যে সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য এটি শুধু বাংলাদেশে নয়, শুধু লন্ডনে নয়, সারা বিশ্বে এই গ্রেটার যশোরের সব ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি এবং এইগুলোকে তুলে ধরা এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের যে ফিউচার পরিবর্তন এসব পরিবর্তনে যশোর যেন তার ডিউ রোল পায়, যশোর যেন বৃহত্তর এই আমাদের যে নতুন নতুন তৈরি হচ্ছে সেখানে আমাদের যশোরবাসীকে বা বৃহত্তর যশোরের মানুষকে যেন তার ইতিহাস ঐতিহ্য এবং সাহিত্য সংস্কৃতির আলোকে তাদেরকে একতাবদ্ধ করা হয় এবং তাদেরকে একতাবদ্ধ করে এই সব বিষয়ের দাবি দেওয়া এবং এইসব বিষয় দেশের সামনে জাতির সামনে তুলে ধরাই হচ্ছে এই বৃহত্তর যশোর অ্যাসোসিয়েশন আমাদের উদ্দেশ্য লক্ষ্য। আমরা ভবিষ্যতে এই যশোরকে সামনে নিয়ে আরও অনেক পরিকল্পনা রয়েছে যেগুলো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আরও বিস্তারিতভাবে তুলে ধরব এবং বাস্তবায়ন করার চেষ্টা করব। যারা ইউকেতে যশোরে আছেন তাদেরকে সবাইকে আমি বলবো আমাদের এই বৃহত্তর যশোর সমিতির সাথে আপনারা একত্রিত হন এবং একত্রিত হয়ে একটি ভয়েস, যশোরের একটি ভয়েস যাতে বৃহত্তর যশোরের বাইরে, বাংলাদেশের বাইরে, বিদেশেও প্রতিধ্বনিত হয় সেই আশাবাদ ব্যক্ত করতেছি এবং এটাই আমাদের সামনের পরিকল্পনায় থাকবে।